তো হে গাইজ ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এইমাত্র পুজো দিয়ে বের হলাম সকালবেলা। এই ঘরটা মুছলাম, দেখতে পাচ্ছ ঘরটা একদম সাদা সিমেন্টের মতো হয়ে গেছে। আর এই ঘরটাও মুছে নিয়ে স্নান করলাম। এদিকে মা রান্না বসিয়েছিল, মার রান্নাও হয়ে গেছে। আজকে রান্না করলো আমাদের হচ্ছে ডিমের ঝোল করেছে, আলু সেদ্ধ, আর এটা দেখতে পাচ্ছ কড়াইয়ে। এটা তোমরা বলো তো এটা কি, নাহলে আমি লাস্টে বলে দেবো ভিডিও লাস্টে এটা কি ভাজা করছে। অনেকে চিনতে পারছো। যাই হোক, খাওয়ার সময় দেখাবো আবার ভালো করে। আর এদিকে হচ্ছে গুবলু যে কোথায় গেল, সব গুবলু হচ্ছে বুলবুলুদের পেছনে সব সময় থাকে। এখন কোথায় যে নিয়ে গেল বুলবুলুদের পেছনে পেছনে খুঁজেই পাচ্ছি না, বলো তো। মা ছেড়ে দিয়েছে আজকে, সকাল থেকে ছাড়া। যে বললাম আজকে মাকে বললাম যেহেতু আজকে হাটবার বাজারের দিন, ছেড়ো না, কারণ আমাদের এখানে প্রচুর ছাগল চুরি হয়, প্রচুর ছাগল চুরি হয়। শুধু হাটবার বলে কথা না, এমনি সময়ে আর হাটবারটাতে বেশি চুরি হয়, কারণ হচ্ছে ওদিন বিক্রি করে দেয়, লোকে নিয়ে চলে যায়, কার কোথায় বাড়ি খুঁজে পাওয়া একদম অসম্ভব। দেখো এখানে তো নাই, খুঁজে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমি স্নান করে একটু শুনলাম যে চুলগুলো শুকাবো, দেখি নাই। মা বলে ছাগলটা একটু দেখ কোথায় গেল। ওদিকে দেখছি গুবলুও দেখি নাই, মাও নাই, ওরা ছাগলের পেছনে দৌড়দৌড়ি করছে। আসলে কি বলো তো, এখানে একটু মানে নতুন সবাই না এখানকার, মানে এখানকার যাদের বাড়িতে গরু ছাগল আছে না, প্রত্যেকেই সবাই ছেড়ে ছেড়ে পুষে, কেউ আর বাঁধে না, গলায় আর দড়ি দেয় না ছাগল গরু। তাও তো আমরা দিচ্ছি, তবু আমরা একবেলা দেই, একবেলা ছেড়ে দেই, কিন্তু মা আজকে আবার সকাল থেকে ছেড়ে দিয়েছে। এরকম আছে এখানকার প্রত্যেকটা গরু, প্রত্যেক বাড়িরই গরু ছাড়া থাকে। রাত্রেবেলা স্কুলের মধ্যে ঘুমায়, আর যেখানে সেখানে ঘুমায়। রাত্রে যখন বৃষ্টি আসে স্কুলের মধ্যে ঘুমায়, জানো। প্রত্যেকের গরুর, কারো গরুর গলাতে দড়ি নেই, সব গরুই হচ্ছে ছাড়া থাকে। শুধু ছাগলগুলো হয়তো রাত্রেবেলা বাঁধে। তো সেদিন কী হয়েছে, পাশের বাড়ি একটা ছাগল, পাশের বাড়ির ছাগল, এ দেখতে হচ্ছে বিল্ডিং যে হচ্ছে, বিল্ডিংয়ের উপরে পাশের বাড়ির ছাগল গিয়ে থাকে, মানে ওখানে গিয়ে শুয়ে থাকে, ঘুমায়। তো সেদিন কী হয়েছে, মিস্ত্রিগুলো কাজ করেছে, কাজ করে উপরে যে ছাগল ছিল ওরা আর লক্ষ্য করেনি। তো ওরা কাজ টাজ করে তালা দিয়ে চলে গেছিলো। সারা রাত ছাগল ওই বিল্ডিংয়ের উপরে ছিল, কান্নাকাটি কিচ্ছু নেই। সকালবেলা তালা করেছে, বেশ সুন্দর নেমে এসছে। ছাগলের মালিকও জানে আমার ছাগল ওখানেই গেছে। এই হচ্ছে অবস্থা। এখন যাদের বাড়ি করছে তারাও এখনও গৃহপ্রবেশ করতে পারলো না, কিন্তু ছাগলের গৃহপ্রবেশ হয়ে গেছে। বিল্ডিংয়ের উপর সারা রাত ছিল, একদম নিজের বাড়ির মতো ঘুমায়, কারণ ওইখানে তো থাকে ছোটোর থেকে, ওইখানেই মানুষ ছাগলগুলো ধরতে বললে প্রত্যেক দিন ওইখানে বিল্ডিংয়ের মধ্যে উঠে, প্রত্যেক দিন উঠে উঠে ওখানে থাকে, পাতা খায়। মানে আবার পাশের বাড়ি নারকেল গাছ আছে, নারকেল গাছের বিল্ডিং থেকে না নারকেল গাছের পাতা নাগাল পাওয়া যায়। তো ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনে টেনে একদম গলা টেনে টেনে পাতা খায়। যদি পড়ে যায় ওইখান থেকে, মানে আমরা নিচ থেকে দেখি না, আমাদেরই ভয় লাগে, কিন্তু ছাগলগুলোর আর ভয় লাগে না। তো যাই হোক, কেমন ছাগল পাচ্ছি না, ওই পাশে গিয়ে দেখি বটতলার দিকে। এদিকেও নেই, কোথায় গেল? দেখো তো, দুটোই এখন ওইদিকে গেছে নাকি রাস্তায় দেখি, মনে হয় মা বলছিল কালকে ওইদিকে চলে গেছিলো। ওই দেখা যাচ্ছে মাকে, দেখি। পাইছো গো? হ্যাঁ, গুবলু আর মা যাচ্ছে, গুবলুর পেছনে পেছনে মা। এই জঙ্গল দিয়ে ঢুকছি, অনেক দিন পরে জঙ্গল দিয়ে যাচ্ছি আমি, অনেকদিন পরে কেমন যাই না, দিক দিয়ে প্রয়োজনই পড়ে না। তুমি খালি গায়ে কেন আসছো? খালি গায়ে কেন আসছো? তোমাকে আসতে না বলি না? কয় বুলবুলি আছে এখানে? জঙ্গলের মধ্যে খাচ্ছে? কোন জঙ্গলে? কোন জঙ্গলে খাচ্ছে গো? কই জঙ্গলে? কই কই দেখলা? নিচে, নিচে খাচ্ছে। আর এসো না, তুমি খালি গায়ে আসছো, খালি গায়ে খালি পায়ে। এই জায়গাগুলো পরিষ্কার, কিন্তু ফরেস্টের জায়গাগুলো নোংরা। ওই দেখো দুজনে খাচ্ছে।
হ্যাঁ, কে দেখবে এখানে বলো তো? হ্যাঁ, কে দেখবে এখানে যদি কুকুর এসে ধরে? অরদি যদি চলে যায় খেতে খেতে, বিকালবেলা নিয়ে আসলেই হলো, বুঝলা? কত দূর চলে এসছে। ও মা গো, সজনা ধরাও ধরেছে গাছের মধ্যে। কি সজনা ধরেছে গো শোনা, দুটো গাছে কি সজনা। আর আমাদের কাছে সজনেই নেই। দাও দাও দাও, চলে আসুক। জঙ্গল মঙ্গল। আসো আসো আসো। কোথায় কচু শাক? তো পরে ভাত খাই গো, খিদা পাইছে। পাতাটা সেই ভাত খাবো নি, বিকাল লাগছে। এগুলো একটু তেল বেশি তো ভাজলে ভালো লাগে। তো ভাত বেড়ে নিলাম। এই যেখানে পেঁয়াজ কেটেছি, দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে এই পাতাটা মাখবো এখন, দেখতে পাচ্ছ। ওয়াও, একদম মুড়মুড়ে, দারুণ হয়েছে ভাজাটা। লঙ্কা আছে এখানে, লঙ্কা গোটা গোটাই থাকবে, এই দেখতে পাচ্ছ। বাহ, খেতে যা স্বাদ না, দারুণ খেতে, দারুণ। এটা আমার একটা ফেভারিট ডিশ বলতে পারো। এটা হলে আমার কোনো সবজি লাগবে না, ভাত খেয়ে নেবো সব এক থালা। দেখতে হচ্ছে লঙ্কা, এতটুকু রোলো, এটুকু মা খাবে। অনেকটা নিয়েছি না, একটু কমিয়ে নিই, সবাই তো খাবে বলো। এই দেখতে পাচ্ছ, এই যে ডিমের ঝোল। এটা হচ্ছে কি পাতা তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে পাট পাতা। এই পাট পাতা ঘরে শুকানো ছিল, ভালো করে ধুয়ে নিয়ে তেল দিয়ে ভেজেছে, দেখতে পাচ্ছ। সবগুলোই করছি, সবগুলোই তো। লঙ্কা চটকাই নেই তো, আর পেঁয়াজ দিয়ে পরে চটকালাম। পেঁয়াজ না দিলেও হয়, কিন্তু আমি পেঁয়াজ দিয়ে খাই, ভালো লাগে। অনেকে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা হলে বেশি ভালো। তো এটা তেল ছাড়াও এমনিও ভেজে খাওয়া যায়, ওটাও খেতে স্বাদ লাগে, কিন্তু মা তেল দিয়ে ভেজেছে। আর পেঁয়াজ দিলাম আমি, পেঁয়াজ দিয়েও ভালো লাগে। কেউ পেঁয়াজ ছাড়া খায়, এমনি তেল ছাড়া ভাজে, ওটাও ভালো লাগে খেতে। তো যাই হোক, কিনে আমার কিন্তু ভীষণ প্রিয় খাবার এটা, দারুণ লাগে, দারুণ। এটা আমার সেই ভালো লাগে। আমার যদি ডিমের ঝোল না খাই, এই গদদূর খাওয়া যায়, দারুণ খাবার। কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আর কে কে খেয়েছো বা খাওয়ানি অবশ্যই সেটাও জানিও। আর দিদা এটাকে বলে কি নাইলার পাতা, নাইলার পাতা ভাজা। তো যাই হোক, খেয়ে নেই। তো হচ্ছে পাতা যদি মেখে নিয়েছি, খেয়ে দেখি। দারুণ দারুণ, কোনো খাওয়া না। যারা যারা এই ভাজাটা ভালোবাসে তারাই জানে খেতে কতটা স্বাদ। সবাই কিন্তু তিতা পছন্দ করে না, তিতা নেই, পাট পাতা খুব একটা তিতা হয় না। দারুণ, গরম করে ভাতের সঙ্গে অসাধারণ। বল, একটু পরপর বাড়ি আসিস তোরা, একটু পরপর বাড়ি আসিস, একটু পরপর বাড়ি আসে, এসে কোনো সময় একটু জল খায়, আবার একটু সিগন্যাল দেয় করে, আবার চলে যায়। ঘরে ঢুকিস না, একটু পড়তে বসে এবার খাবে, তো দিলাম খেতে। নিচে খেলো, নিচে খেয়ে এই দেখো উপরে গেছে, বসে বসে খাচ্ছে টেবিলের উপরে। হ্যাঁ, এখানে খাওয়ার জায়গা একটা, খাওয়া যাবে না, এটা কেমন হয়ে গেছে না। যাও ঘরে যাও, আমি নিয়ে আসি, যাও। এখনই তো খাওয়া দিচ্ছি আমি তোমাকে, যাও নিয়ে আসি। পাগলাটাকে একটু পুড়ে গেছে বেশি, বসে অনেক দিনের তো, এই জন্য একটু। বাবা কই? এই যে নাও। ওরে মশার ভিতরে ঢুকে গেল তো, মশা সেই না। এই নাও, বসো বসো বসো, নিচেই বসো, নিচে বসো। পাইতে দেবো না, দেখো গরম আছে কি, গরম, গরম তো।
এভাবে ধরো, ধরো, খাও, কামড় দাও। টেস্ট হচ্ছে? কেমন টেস্ট দেখাও তো হাত দিয়ে। তাই? আচ্ছা খাও।